হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে অতীতে অনেক দুর্নীতি করা হয়েছে। ভবিষ্যতে ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির জিরো টলারেন্স নীতিতে কাজ করা হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। ২৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হাওর এলাকায় ফসল রক্ষা বাঁধের কাজের অগ্রগতি ও বাঁধ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য কলিমুদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কয়সর আহমেদ, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পানি সম্পদ মন্ত্রী বলেন, হাওরের ফসল রক্ষার জন্য বাঁধ খুবই জরুরি। এ সময় দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি। আমরা প্রতি বছর যেন এই কাজগুলা সুন্দরভাবে হয় এবং সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত আমাদের এই অঞ্চলটা যেন থাকে, সেদিকে আমাদের সবচেয়ে বেশি নজর। যে কথাটি আপনি বলছিলেন, প্রায় যে এই সমস্ত বাদ দিতে গেলে অনেক দুর্নীতি এখানে ছড়িয়ে পড়েছিল। এটা যেন ভবিষ্যতে না হয়, সেখানে আমরা জিরো টলারেন্স নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের ডিপার্টমেন্টে যারা আছেন এখন থেকে সতর্ক অবস্থানে থাকবেন, সজাগ থাকবেন। আর দুর্নীতিমুক্ত যেন থাকে সেজন্য আমাদের এই অঞ্চলের যারা সাধারণ মানুষ আছেন তারা খুব সচেতন এবং তাদের মাধ্যমে এই কমিটিগুলো হয়। তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন, দায়িত্বশীল যারা আছেন, বিশেষ করে মাননীয় সংসদ সদস্য এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ সবাই মিলে সজাগ এবং সতর্ক থাকলে আমার বিশ্বাস আমাদের এই মহতী উদ্যোগ কেউ দুর্নীতির কারণে থেমে পড়বে না এবং দুর্নীতির কারণে আমাদের যেন বদনাম না হয় সেদিকে আমরা সবচেয়ে বেশি সতর্ক এবং সজাগ। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।